পাটের খেতে পানি হয়ে গেছে তো এখন মাছ একদম পুরা ছিটাছিটি করতেছে। যে আমরা রাতে হচ্ছে জাল পাচ্ছিলাম, সকালে উঠায় নিয়ে আসছে, দেখেন মাছ উঠছে কত ছোট্ট এক গাছ জাল। পুঁটি বেশি বড় হয় নাই, বড় হয় না, বড় দেখা। এই পুঁটি বড় বড় ভাজা খাওয়ার মজা। বড় মাছ না পুঁটি, এই করছে না কি বেশি। অল্প করে মাটি সাপ পড়ছে নাকি? এই যে দেখেন আমাদের কত যে মাছ উঠছে, যে 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 না ঝাড়া বের গেছে। তুই কি মসজিদে যাবি? আমরা চলে গেছে। হ্যাঁ, আজকের পড়া তোর পিয়াসের বউ পড়াই দিবি না। ঝিল বাটা মাছ সব সব পড়ছে। আমরা তো মনে হয় এই ক্যামেরায় আসতেছে না। কতটুকু হবে? 1 কেজি হবে না পুঁটি? কি বেশি হবে না? এটা হলো আবির। তুই আজকে পড়ি আমার এন্দি ভাত টাত খায়া কেন? ইলিশ মাছ মারে যখন জাল পেঁচা জাল হচ্ছে নিচেই করছিল, নিচে পাইরে মাছ খুলতেছে। ওইরকম কি খোলা যায়? খুললে তো সাপ মাছ। দেখেন আমার তো মাছ খাওয়ার থেকে মাছ মারতেই ভালো লাগে বেশি। তোরও? হাই বিড়াল, আমারও তাই। তোরও? চিং মাছ সেটা আমাদের মাছ মারা শেষ, কাটাও শেষ, এখন ধোয়াও শেষ। এখন আমরা ভাজি করে খাবো, মাছ ফ্রাই করে খাবে। একবার দেখি কইছে আমরা ফ্রাই করব। আমরা এখন মাছ ফ্রাই করব, মাছ ফ্রাই করে, মাছ ভাজি করে, পুরি মাছ ভাজা ভাজা করে আমরা এখন খাবো, তাই না রে আরিশা? পিসু তোমার দেবন না, তুমি খাবা? এই যে ইসা মাছ ধরছে। তোর তোর হাতের ভিতর মাছ চলে গেল, কত বড় এটা! আমি ভেবে যেটা কেরাসিন তেল নেই। এই যে পলা মাছ ধরছে, পলা। এই যে এখান থেকে মাছ ধরছে, চিংড়ি মাছ। আমরা রাতে ধরছি আরো পুঁটি মাছ। খুললি ওই যে ওইখানে হচ্ছে পেঁয়াজ পলাশ মাছ ধরতেছে। পাটের খেতে পানি হয়ে গেছে তো এখন মাছ একদম পুরা ছিটাছিটি করতেছে। এই পড়ি না যায় আবার খালে। এই রে না, ওর দাদি আসতেছে, দাঁড়া। এই যে পানি হয়ে গেছে। এত স্রোত, এখনই জাল পাচ্ছে মাছ তেমন। এরে এরে কি রে, ওই যে পলাশ হচ্ছে উষা জাল দিয়ে উষাচ্ছে। এই যে আমরা এখন এই যে মাছ ধরে নিয়ে আসলাম। একটু ছাড়া দাও তো,
ওই যে বাদুরটি মারতেছে পিয়াসার পলাশ, চিংড়িগুলা কেমনি ছটছট করতেছে। এই যে ও চলে গেল। ও পুটি, এই যে কালকে যে আমরা কইছিলাম আরিশা তাড়াতাড়ি বাড়ি চলে আয়, আমরা মেলা মাছ পাইছি। এই দেখেন আমরা আজকে মেলা মাছ পাইছি। দেখেন ইসা মাছগুলি আবার হাঁটি হাঁটি আবার জায়গাটা জায়গায় চলে যাচ্ছে। দেখছেন কেমনি করে হাঁটতেছে। আয় হায় রে, পানির ভিতর দিলি কে? এই যে ইসা মাছ ওঠানোর প্রসেসিং, কিভাবে ময়লা থেকে ইসা মাছ ওঠাবে। এই যে চিংড়ি, এই যে আমরা যে পুঁটি মাছ ধরছি সেই পুঁটি মাছ ভাজি। আর এখানে এই যে আমি নিয়েছি আলু ভর্তা আর ডিম সিদ্ধ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পুঁটি মাছ ভাজি এখন খাচ্ছি। আর এই যে আছে সাথে হচ্ছে ডাউল, আম ডাউল। এই যে আমাদের চিংড়ি মাছ, আমরা পুকুর থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে এসে এই যে জাল দিয়ে রাখছি। এগুলো আমরা আস্তে আস্তে এখন সারা বছর রেখে খেলেও কোনো সমস্যা হবে না। এগুলো আমরা এখন ফ্রিজে রেখে দিব।